পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আবারও সন্ত্রাসবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। এবার তিনি কাশ্মীরের হামলাকে বৈধ সংগ্রাম হিসেবে তুলে ধরেছেন। শুধু তাই নয়, তার এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পরোক্ষ সমর্থন তার পেছনে কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 22 এপ্রিলের পাহেলগাম হামলার 26 জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জবাবে পরিচালনা করে অপারেশন সিন্দুর। এরপর প্রথমবার প্রকাশ্যে বক্তব্য দেন আসিম মুনির। তিনি বলেন, ভারত যেটিকে সন্ত্রাস বলে সেটি আসলে বৈধ আত্মনিয়ন্ত্রণ সংগ্রাম। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুইটি বিষয় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। প্রথমত, ট্রাম্প মুনিরকে শান্তির দূত বলে অভিহিত করে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান এবং প্রশংসা করেন। দ্বিতীয়ত, চীনের সহায়তায় অনুষ্ঠিত এসসিও প্রতিরক্ষা বৈঠকে পাহেলগাম হামলার কোনো উল্লেখ না থাকায় পাকিস্তানের অবস্থান আরও মজবুত হয়। বিশ্লেষকরা বলছেন, চীন ও মার্কিন নীরবতা আসলে পাকিস্তানকে এক প্রকার ছাড় দিচ্ছে, যার ফলে তারা আবারও সন্ত্রাসকে বৈধ সংগ্রাম বলে প্রচার চালাতে পারছে। মুনির কৌশলে বেলুচিস্তান প্রসঙ্গ টেনে বলেন, যদি 13 লাখ ভারতীয় সেনা আমাদের কিছু করতে না পারে, তাহলে কিছু বিচ্ছিন্নতাবাদী কি করতে পারবে? একই সঙ্গে তিনি বেলুচিস্তান আন্দোলনকে সন্ত্রাস হিসেবে প্রচার করেন, যেন পাহেলগাম ভুলে যাওয়া যায়। এই অবস্থান দক্ষিণ এশিয়ার জন্য এক ভয়াবহ বার্তা। যদি সন্ত্রাসবাদের সংজ্ঞা মন গড়া হয় এবং শক্তিধর রাষ্ট্রগুলো তা মেনে নেয়, তবে আঞ্চলিক শান্তি হুমকির মুখে পড়বে।